নমস্কার, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো আজ একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। তো তোমরা অনেকেই জেনে গেছো, আশা করি বেশিরভাগ জনই জেনে গেছো যে ইএসআইয়ের থেকে একটা কন্ট্রাকচুয়াল স্টাফ নার্স রিক্রুটমেন্টের নোটিশ বেরিয়েছে। আর এটি ওয়াকিং ইন্টারভিউর জন্য বলা হয়েছে। এটার কোনো এক্সাম হবে না, এটা শুধুমাত্র ইন্টারভিউ নেওয়া হবে। ইন্টারভিউ যে যার ডেট, নামের অ্যালফাবেট ফার্স্ট লেটার অনুযায়ী যে ডেটে পড়েছে সেই ডেটে তাকে কিন্তু যেতে হবে এবং একটা ইন্টারভিউ দিতে হবে, এবং এই ইন্টারভিউর ওপর ডিপেন্ড করেই কিন্তু সিলেকশনটি হবে। যে যেরকম মার্কস ক্যারি করবে সেই মার্কস অনুযায়ী কিন্তু তার সিলেকশন হবে। তো এই যে রিক্রুটমেন্টটি বার হয়েছে, ইএসআইয়ের থেকে যে কন্ট্রাকচুয়াল স্টাফ নার্সের নিয়োগের জন্য নোটিশ বেরিয়েছে, সেইটিতে ভ্যাকেন্সি আছে 300-র মতো, 300টি সিট আছে। আর এটাতে স্যালারি আছে 25,000 টাকা পার মান্থ। আর এটা অ্যাপ্লাই করার জন্য কিন্তু তাকে যে জিএনএম অথবা বিএসসি একটা রিকগনাইজ ইন্ডিয়ান নার্সিং কাউন্সিলের আন্ডারে একটা রিকগনাইজ ইনস্টিটিউট থেকে জিএনএম এবং বিএসসিটা পাস করতে হবে। আর অবশ্যই কিন্তু তাকে তার ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলের আন্ডারে রেজিস্ট্রেশন থাকতে হবে। এক্ষেত্রে কিন্তু তোমরা যারা ফ্রেশার্স আছো তারাও কিন্তু অ্যাপ্লাই করতে পারবে, কারণ তোমরা কিন্তু প্রফেশনাল রেজিস্ট্রেশন দিয়েও কিন্তু এই ইন্টারভিউটা দিতে পারবে। ফাইনাল রেজিস্ট্রেশন না থাকলেও বা পার্মানেন্ট রেজিস্ট্রেশন না থাকলেও তোমরা কিন্তু প্রভিশনাল রেজিস্ট্রেশন দিয়েও অ্যাপ্লাই করতে পারবে। তো এটি সুবর্ণ সুযোগ ফ্রেশার্সদের কাছে একটা নিজেদের জায়গা করে নেওয়ার জন্য, নিজেদের একটা জায়গা বা একটা চেয়ার দখল করার জন্য। যে এখানে যেহেতু প্রভিশনাল রেজিস্ট্রেশন তোমরা অ্যাপ্লাই করতে পারবে, সেক্ষেত্রে কিন্তু একটি সুবর্ণ সুযোগ। তো তোমরা চেষ্টা করো তোমরা এই ইন্টারভিউ অ্যাটেন্ড করার, যে যার নামের লেটার দিয়ে যে ডেটে যার পড়েছে সেই ডেটে কিন্তু তোমরা ইন্টারভিউটা দিতে যাও। তো তোমরা যারা যারা এই ইন্টারভিউ দিতে যাচ্ছ বা ওয়াকিং ইন্টারভিউর জন্য যাবে, তো তারা অবশ্যই কিন্তু একটু ভালোভাবে প্রিপারেশন নিয়ে যাও, কারণ তোমরা যে দিতে যাবে শুধু গিয়ে করে সেখানে উপস্থিত হলেই তো হবে না, সেই ইন্টারভিউ খুব ভালোভাবে তোমাদেরকে অ্যাটেন্ড করতে হবে। তো সেই ইন্টারভিউ অ্যাটেন্ড করার জন্য আর বাংলাতেও কথা বলতে এবং লিখতে পারতে হবে, ঠিক আছে? আর হচ্ছে যে তোমরা যেদিন যাবে কিভাবে তোমরা ইন্টারভিউটা দেবে এবং কি কি তোমাদেরকে নিয়ে যেতে হবে, আর কি কি তোমাদেরকে কোশ্চেন করতে পারে, কি কি বিষয়ে তোমাদের কাছে কোশ্চেন আসতে পারে, তো কী ধরনের তোমাদেরকে কোশ্চেন করবে, তো সেই সব বিষয়ে আজকে আলোচনা করব। তো তোমরা প্রথম থেকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো, আর যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিও। আর যদি চ্যানেলে নতুন হও সেক্ষেত্রে কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। আর হ্যাঁ, যদি এরকম ধরনের নিত্য নতুন ভিডিও পেতে চাও তাহলে কিন্তু তোমরা আমার পেজটিকে অবশ্যই কিন্তু ফলো করে রাখবে। আর যদি তোমাদের মনে হয় যে তোমরা অন্য কোনো বিষয়ে ভিডিও দেখতে চাও, সেক্ষেত্রে কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। তো এই ইন্টারভিউটা শুরু হবে 31শে জুলাই থেকে 12ই আগস্ট অবধি। তো তোমাদের যাদের নামের অ্যালফাবেট অনুযায়ী তোমরা কিন্তু একটু দেখে নেবে কার কবে, কাকে কবে যেতে হবে, সেই নামের অ্যালফাবেট অনুযায়ী কাদের কোন দিন যেতে হচ্ছে। তো এই যে তোমরা যাবে, তো তোমাদেরকে কি কি নিয়ে যেতে হবে, তোমাদের কি কি লাগবে। তো ফার্স্টেই এজ প্রুফ সার্টিফিকেট লাগবে, যেটা মাধ্যমিক এবং মাধ্যমিকের অ্যাডমিট বা যে কোনো সার্টিফিকেট, এক্সামিনেশন কোনো ইকুইভ্যালেন্ট এক্সামিনেশনের সার্টিফিকেট হলেই হবে। তারপর লাগবে মার্কশিট অফ জিএনএম অথবা বিএসসি নার্সিং কোর্স অফ ইচ ইয়ার। জিএনএম এবং বিএসসি নার্সিং যে যেটা করেছো সেক্ষেত্রে তাদের প্রত্যেকটা ইয়ারের কিন্তু মার্কশিট লাগবে। এছাড়া জিএনএম এবং বিএসসি যে যেটাই করেছো কিনা, পাস সার্টিফিকেট যেটা প্রফেশনাল অ্যাকসেপ্টেড, সেই পাস সার্টিফিকেট কিন্তু তোমাদের লাগবে। এরপর হচ্ছে প্রুফ অফ রেসিডেন্স, তোমাদের কিন্তু রেসিডেন্সিয়াল সার্টিফিকেটও লাগবে। রেজিস্ট্রেশন সার্টিফিকেট ফ্রম দ্য ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল। তো এই যে রেজিস্ট্রেশন নাম্বার তোমরা পেয়েছো, তোমাদের যাদের পার্মানেন্ট আছে তাদের তো খুবই ভালো, তারা সেটা নিয়ে আসবে। আর যারা প্রভিশনাল পেয়েছো তারা কিন্তু ওই প্রভিশনালটাও নিয়ে আসবে। যাদের যেটা আছে তাদের সেটাই কিন্তু কাজে লাগবে। এক্ষেত্রে যেহেতু ফ্রেশার্সরা প্রভিশনাল দিয়েই অ্যাপ্লাই করতে পারবে, সেক্ষেত্রে কিন্তু তোমরা যারা ফ্রেশার্স আছো তারা প্রভিশনাল নিয়েই আসবে। আর অ্যাডিশনাল যদি কোয়ালিফিকেশান কিছু থাকে নার্সিং রিলেটেড, সেক্ষেত্রেও কিন্তু তার ডকুমেন্ট লাগবে।
এর সাথে সাথে কিন্তু তোমরা যদি তোমাদের এক্সপিরিয়েন্স সার্টিফিকেট বা স্টিল ওয়ার্কিং যে সার্টিফিকেট সেইগুলো কিন্তু তোমরা নিয়ে আসবে। তো এখানে লেখা নেই, কিন্তু আমার মনে হয় এগুলো তোমাদের কাজে লাগতে পারে। তোমাদের যে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট আছে বা স্টিল ওয়ার্কিং যে সার্টিফিকেট তোমরা কোনো ইনস্টিটিউট থেকে নিয়ে থাকো, সেই যে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট সেগুলো কিন্তু তোমরা নিয়ে আসবে সাথে করে। হ্যাঁ, আর এই যে একটা নোটিশটার কিন্তু একটা জেরক্স কপিও করে নিয়ে আসবে, যদি বাই চান্স কাজে লাগে, সেই জন্য বলে রাখছি। আর তারপর হচ্ছে যে ফর্মটাকে ভালো করে ফিল আপ করে তারপর কিন্তু তোমরা অবশ্যই নিয়ে আসবে। ফর্মটা দেখে নেবে, ভুলভাল কোনো ফর্ম ফিল আপ করবে না, ঠিকঠাক করে ফর্ম ফিল আপ করে সেই দিন কিন্তু ফর্মটা ফিল আপ করে অবশ্যই নিয়ে আসবে। সাথে কিন্তু পাসপোর্ট সাইজ একটা ফটো লাগবে। তো তোমরা তোমাদের মতো করে ফর্মটা ফিল আপ করবে, যেখানে যা সাইন করার সেখানে সাইন করবে, তারপর কিন্তু ফর্মটাও নিয়ে আসবে। ফর্মটা কিন্তু অবশ্যই লাগবে, এখানে তোমাদের প্রোফর্মা দেওয়াই আছে, এই প্রোফর্মা অনুযায়ী কিন্তু তোমাদেরকে নিয়ে আসতে হবে। আর এখানে তোমাদের কিন্তু ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলের আন্ডারে রেজিস্টার্ড নার্স হতে হবে, অবশ্যই এটা কিন্তু মেন ক্রাইটেরিয়ার মধ্যে পড়ছে। আর তোমাদেরকে কিন্তু পোস্টেড করা হবে, যে আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে যেখানে যেখানে ইএসআই হসপিটাল আছে সেই ইএসআই হসপিটালে কিন্তু তোমাদেরকে পোস্টেড করা হবে। আর যদি কোনো রকমভাবে তোমাদেরকে টার্মিনেট করা হয়, সেক্ষেত্রে কিন্তু 1 মান্থের নোটিশ তোমাদেরকে আগে থেকে দেওয়া হবে, ঠিক আছে। আর তোমাদের যদি সেরকম কিছু জানার থাকে, সেক্ষেত্রে কিন্তু তোমরা ওয়েবসাইটে গিয়ে ওয়েবসাইটেও কিন্তু দেখতে পারো। ওয়েবসাইটের নাম আমি বলে দিচ্ছি, www.esIWB.gov.in। তো এই ওয়েবসাইটে গিয়ে তোমরা কিন্তু দেখতে পারো। এইবার আসি যে তোমাদেরকে কিভাবে যেতে হবে, আর তোমরা কিভাবে ইন্টারভিউ অ্যাটেন্ড করবে, আর কি কি কোশ্চেন তোমাদেরকে ধরতে পারে। তো চলো, তো তোমরা কিভাবে যাবে, তোমরা এই প্রোফর্মাটা ফিল আপ করে তোমরা নিয়ে যাবে, সাথে অরিজিনাল সব ডকুমেন্ট প্লাস 2টো করে সেট কিন্তু জেরক্স কপি অবশ্যই রাখবে। এক অরিজিনাল ডকুমেন্ট তো থাকবেই, প্লাস 2টো করে সেট কিন্তু তোমরা অবশ্যই জেরক্স কপি, যে যে ডকুমেন্টগুলো তোমাদেরকে নিয়ে যেতে বলেছে সেগুলোর কিন্তু 2টো করে সেট তোমরা জেরক্স করে নিয়ে যাবে। আচ্ছা, এইগুলো নিয়ে যাওয়ার পরে তোমাদেরকে যখন ইন্টারভিউতে সেখানে সিরিয়াল অনুযায়ী বা যে যেমন গেছো সেই অনুযায়ী হয়তো একটা নামের লিস্ট করতে বলবে, সেই অনুযায়ী হয়তো তোমাদেরকে ইন্টারভিউ রুমে যেতে হবে। তো করার পরে তো তোমরা যাওয়ার পরে তোমরা ভালোভাবে উইশ করবে এবং তাদের সাথে ভালোভাবে কথা বলবে, বিহেভিয়ার ঠিক রাখবে, ড্রেস আপ কিন্তু ঠিকঠাক রাখবে। তোমরা নর্মাল যে অফিসিয়াল ড্রেস আপ সেই রকমই পরিধান করার চেষ্টা করবে। আর তোমরা মাথায় রাখবে যে যেন ব্যবহার সবসময় ঠিক থাকে এবং কোনো রকম আর্গুমেন্টে কিন্তু তোমরা যাবে না, ঠিক আছে। তোমরা টু দি পয়েন্টে অ্যান্সার দেওয়ার চেষ্টা করবে, যে মানে বেশি তর্ক বিতর্ক না করে যেটা জিজ্ঞাসা করবেন ওনারা সেই রকমই কিন্তু টু দি পয়েন্টে অ্যান্সার দেওয়ার চেষ্টা করবে সব সময়। আর তোমার যদি মনে হয় আমি এই কোশ্চেনটা জানি না, সেক্ষেত্রে কিন্তু তুমি যদি একটুখানি জানো সেটাও তুমি বলতে পারো, কিন্তু আবোল তাবোল কিছু বলা চলবে না। এরপর বলি কীরকম ধরনের কোশ্চেন করতে পারে। তো কীরকম ধরনের কোশ্চেন বলতে, ধরো তোমাকে তো ফার্স্ট তোমার নাম বা যা হোক তুমি যেখানে কাজ করছো সেই সব বিষয়ে তোমাকে তো জিজ্ঞাসা করবে। তুমি যেখানে কাজ করছো বা তুমি যেখান থেকে এক্সপিরিয়েন্সটা গেদার করছো সেই হসপিটালে তুমি কোন ডিপার্টমেন্টে কাজ করছো, সেই ডিপার্টমেন্টে তোমার কি কি কাজ করতে হয়, সেই রিলেটেড যে সব কোশ্চেন হয়, আশা করি তুমি সেগুলো জানবে যে এইগুলোর থেকে কোশ্চেন আসতে পারে। সেই রকম ধরনের কিন্তু কোশ্চেন করা হবে। বেশিরভাগটাই কাজ রিলেটেড কোশ্চেন করা হয়, এছাড়াও নার্সিং ফান্ডামেন্টালস থেকেও কোশ্চেন করা হয়, এছাড়াও আমাদের যে অ্যানাটমি ফিজিওলজি, তারপর সাইক্রিয়াট্রিক, তারপরে পেডিয়াট্রিক, গাইনোকোলজি, অবস্ট্রেটিক, এইসব থেকেও কিন্তু কোশ্চেন করা হয়। সব সাবজেক্ট থেকেই মোটামুটি ওভারঅল কোশ্চেন করা হতে পারে। এটা ইন্টারভিউর মুডের উপর ডিপেন্ড করবে তোমাকে কিভাবে কি কোশ্চেন করবে।
তো তোমার মধ্যে একটা পজিটিভ অ্যাটিটিউড কিন্তু সবসময় রাখতে হবে। এরপর হচ্ছে তোমাকে যখন কোশ্চেন করবে যে তুমি কোন জায়গায় কাজ করো, তো তুমি অবশ্যই তুমি যে ডিপার্টমেন্টে কাজ করো সেই ডিপার্টমেন্ট রিলেটেড প্রিপারেশন নিয়ে কিন্তু তুমি যাবে। ধরো তুমি মেডিসিন ওয়ার্ডে কাজ করো, বা সার্জারি ওয়ার্ডে কাজ করো, বা আইসিইউতে কাজ করো, বা ওটিতে কাজ করো, বা তোমার এনআইসিইউ, এসআইসিইউ, সিসিইউ, তো যেখানেই ডিউটি করো না কেন, তো তোমরা সেই রিলেটেড যে কোশ্চেনগুলো হয় বা তোমাদের কাছে কী কী কোশ্চেন আসতে পারে, তো সেই সব বিষয়ে কিন্তু তোমরা একটু নিজেদেরকে তৈরি করে যাবে। ধরো আইসিইউর ক্ষেত্রে বলি, তো আইসিইউতে তোমরা কিভাবে কোন পেশেন্টকে, আইসিইউর যে সিরিয়াস পেশেন্টগুলো থাকে সেই পেশেন্টগুলোকে কিভাবে কেয়ার দেবে, কোন পেশেন্টকে কি কি কেয়ার দিতে হয়, কোন এমার্জেন্সি মেডিসিন তুমি কখন ব্যবহার করবে, কোন আইসিইউতে তো বিভিন্ন ধরনের মেশিন ইউজ করা হয়, সেই মেশিনগুলো সম্পর্কেও কিন্তু তোমাদেরকে ভালোভাবে নলেজ রাখতে হবে। এছাড়াও কিন্তু এবিজি, এটা সম্পর্কেও তোমাদেরকে কিন্তু ক্লিয়ার নলেজ রাখতে হবে। এছাড়া যারা মেডিসিন ওয়ার্ডে কাজ করছো বা সার্জারি ওয়ার্ডে কাজ করছো, তো তোমরা পেশেন্ট সাইডে কিভাবে কাজ করো বা তোমাদেরকে কি কি করতে হয় সেই সব বিষয়ে কিন্তু কোশ্চেন আসতে পারে। তো আর এছাড়াও যে মেডিসিনগুলো কমন ইউজ হয় সেই সব মেডিসিন সম্পর্কেও কিন্তু কোশ্চেন তোমাদেরকে ধরতে পারে। তো পেশেন্ট সাইডে কাজ তোমরা ভাইটাল সাইন্স বা মেডিকেশন দেওয়া বা নেবুলাইজেশন বা আদার্স যে ফান্ডামেন্টালস আমাদের যে প্রসিডিওরগুলো আছে, তো সেইগুলো সম্পর্কে তোমাদের কিন্তু একটা কনসেপ্ট থাকতে হবে, যেন তোমাদেরকে ধরলে তোমরা সেটি বলতে পারো ভালোভাবে। তো আর সার্জারির ক্ষেত্রেও একটা সার্জারি পেশেন্টের পরে তোমরা প্রি অপারেটিভ তোমরা কী কেয়ার দেবে, পোস্ট অপারেটিভ তোমরা কী কেয়ার দেবে, সেই সবগুলো কিন্তু তোমাদেরকে জেনে যেতে হবে। আর তোমাদের সার্জারিতে যারা ডিউটি করছো, ধরো ওটিতে যারা ওটি থেকে পেশেন্ট আসার পরে কি কি মেডিকেশন দেওয়া উচিত বা কি কি খেয়াল রাখা উচিত, কি করা উচিত, এইগুলো কিন্তু তোমাদেরকে খেয়াল রাখতে হবে, এবং সেই রিলেটেড যে পড়াশুনো সেইগুলো কিন্তু তোমাদেরকে একটু করে যেতে হবে। এছাড়াও তোমরা যদি পারো একটুখানি সব সাবজেক্টগুলোতে একটু করে চোখ বুলিয়ে যাবে, আর যেগুলো কমন কোশ্চেন হতে পারে সেই সব বিষয়েও কিন্তু তোমাদেরকে একটা ওয়ার্ড রিলেটেড যে কমন কোশ্চেনগুলো বা কমন আইডিয়া যেগুলো দরকার সেইগুলো কিন্তু তোমাদেরকে ক্লিয়ার করে যেতে হবে সেখানে। এছাড়া কিন্তু যারা ওটিতে ডিউটি করছো সেক্ষেত্রেও কিন্তু প্রি অপারেটিভ নার্সের কী ডিউটি, পোস্ট অপারেটিভ নার্সের কী ডিউটি, স্ক্রাব নার্সের কী ডিউটি, সার্কুলেটরি নার্সের কী ডিউটি, ওটিতে কীভাবে স্টেরিলাইজেশন মেনটেন হয়, সলিউশন আমরা কিভাবে তৈরি করব, ফিউমিগেশন কিভাবে করা হয়, এইসব রিলেটেড কিন্তু কোশ্চেন আসতে পারে। এছাড়াও বিভিন্ন ধরনের ইনস্ট্রুমেন্ট তোমাকে বলে দেবে যে এই ইনস্ট্রুমেন্টের কাজ কি বলো, তোমাদেরকে কিন্তু সেগুলো বলতে হবে যে কোন ইনস্ট্রুমেন্টের কি কাজ, কোন ওটিতে কি ব্যবহার করা হয়, কোন কোন ডিজিজের জন্য কোন ওটি করা হতে পারে, সেই সবও কিন্তু ধরতে পারে। আচ্ছা, এবার বলেই দিলাম যে ওয়ার্ড রিলেটেড তোমাদের যেটা মনে হবে যে আমার এই সাইড থেকে কোশ্চেন আসতে পারে, তুমি কিন্তু সেইগুলো থেকে অবশ্যই কিন্তু তোমরা প্রিপারেশন নিয়ে যাবে, কারণ সেখানে তো বলা যাবে না কোন দিক দিয়ে কোশ্চেন আসবে। তো তুমি যে ওয়ালটাতে তুমি কাজ করছো সেই ওয়ালটা তোমাকে ক্লিয়ার রাখতে হবে, সেই ওয়ার্ল্ডের তোমার যে রিলেটেড যে কোশ্চেন এরিয়া সেইগুলো কিন্তু তোমাকে সেইগুলোর বেস কিন্তু ক্লিয়ার রাখতে হবে। ঠিক আছে, তোমরা যদি এই নিজেদের ওয়ার্ড রিলেটেড কোশ্চেনগুলো ক্লিয়ার করতে পারো না, সেক্ষেত্রেও কিন্তু তোমরা সিলেক্টেড হওয়ার চান্স রাখো, কারণ তুমি যেখানে কাজ করছো বেশিরভাগটাই কিন্তু তোমাকে সেখান থেকেই কোশ্চেন করবে। আর তাছাড়া ধরো বায়োমেডিক্যাল ওয়েস্ট ম্যানেজমেন্ট ভালো করে পড়ে যাবে, ইমিউনাইজেশন শিডিউল ভালো করে পড়ে যাবে, তারপর তোমার মাদার কেয়ার, বেবি কেয়ার, এগুলো ভালো করে পড়ে যাবে। আর নর্মাল ডেলিভারির প্রসেস পড়ে যাবে, নর্মাল ডেলিভারি রিলেটেড কোশ্চেন পড়ে যাবে। কোশ্চেন কিন্তু গাইনি এবং অবস থেকেও করে থাকে, যেহেতু আমাদের আমাদের কাজ মিডওয়াইফসদের, জিএনএমদের মিডওয়াইফস যে মেন কাজ, তো সেই ক্ষেত্রে কিন্তু আমাদেরকে গাইনি এবং অবস থেকে বেশি কোশ্চেন করা হয়ে থাকে। একটা মিডওয়াইফসের কী রোল হতে পারে, কী ফাংশন হতে পারে, এগুলোও কিন্তু পড়ে যেতে হবে। তো যদি তোমাদের মনে হয় ভিডিওটি ভালো লাগছে বা ভিডিওটি থেকে তোমরা
কি বেসিক কিছু আইডিয়া পেলে তাহলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবে। আর যে যে বিষয়ে তোমরা ভিডিও দেখতে চাও বা জানতে চাও সেটা কিন্তু অবশ্যই কমেন্টে বলবে আমাকে। আর যদি কিছু হেল্প আমি করতে পারি সেক্ষেত্রেও কিন্তু আমাকে জানাবে। যদি মনে হয় যে আমার কাছ থেকে সেই হেল্পটা তোমরা নেবে তাহলে অবশ্যই জানাবে। তো আজ এইটুকুই, ধন্যবাদ। আর হ্যাঁ, সবাই কিন্তু ইন্টারভিউটা অ্যাটেন্ড করার চেষ্টা করো, সবাই যাও, গিয়ে করে কিন্তু ইন্টারভিউ অ্যাটেন্ড করো। তাহলে তোমরা বুঝতে পারবে যে কিভাবে কোশ্চেনগুলো আসছে তোমাদের কাছ থেকে, বা আদার্স ইন্টারভিউতে তোমাদের কীরকম কোশ্চেন আসবে।